করছি বাংলা টিভি থেকে। আমি সাথে আছি ইদ্রিস আলী। আমরা এখন আছি সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের আলীনগর গ্রামে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এই অঞ্চলের মানুষের যে তাদের যে দুর্ভোগ, এই বন্যা কবলিত এলাকায় মানুষ কি পরিমাণ তাদের দুর্ভোগে পড়েছে। এ, পাহাড়ি ডলে এবং সিলেটে এই টানা বৃষ্টিতে কিন্তু মানুষের জীবন মান কিন্তু চরম বিপর্যয় করছে। আপনারা দেখছেন নিশ্চয়ই যে এই গড়গুলো যে অবস্থা, আসলে এখানে যারা মানুষ খুবই কষ্টের মধ্যে জীবন যাপন করছে। আসলে তাদের ঘর বাড়ি, এরপরে আপনার রাস্তাঘাট সবগুলাই কিন্তু ডুবে গেছে। আসলে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আপনারা দেখছেন নিশ্চয়ই যে এখানে একবারে তাদের প্রবেশের যে দরজা রয়েছে ঘরের, সে দরজা দিয়ে কিন্তু আহ, নাও চলাচল করা হচ্ছে। এবং আপনারা দেখছেন যে তাদের কি পরিমাণ আসলে এই দুর্ভোগে তারা পড়ছেন। এখানে স্কুল কলেজ ছেলে এবং মেয়েরা রয়েছেন। আসলে বিশেষ করে তাদের যে স্কুলে যাওয়ার যে কোনো সুযোগও নেই, কারণ তাদের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। আপনারা আমরা এখানে যারা আসছেন এলাকার, তাদের সাথে কথা বলবো। আসলে এখন পর্যন্ত সরকারের কোনো আহ, তাদের পক্ষ থেকে মানে বরাদ্দ আহ, পেয়েছেন কিনা। আপনারা দেখছেন নিশ্চয়ই যে এখানে অনেক ঘর কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। তারা এখন অনেকের আত্মীয় স্বজনের ঘর বাড়িতে তারা গিয়ে উঠছেন। আপনাদেরকে আমরা এখন কথা বলবো এই এলাকার একজন যুব সংগঠক। আসলে আহ, আহ, ছাত্রলীগ, একসময় ছাত্রলীগ করতেন। উনারই এই এলাকা এটা। আমরা কথা বলবো আসলে তাদের সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা আসলে ঠিক মতো বন্টন করছেন কিনা। ধন্যবাদ ইদ্রিস আলী। আমি এখন পর্যন্ত যেটা জানতে চেয়েছো, আসলে কোনো ত্রাণ এখানে এসেছে কিনা। সরকারের পক্ষ থেকেও কোনো ত্রাণ এখনো এখানে আসে নাই, এমনকি কোনো এনজিও সংস্থাও এখনো আসে নাই। 3-4 দিন থেকে পানিবন্দী, এবং অনেকের ঘরের ভিতরে পানি, অনেকের গড়তে ছেড়ে আবার চলে যেতে হয়েছে। এরকমও তো চলতেছে। গতকালকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যে প্যাকেজ নিয়ে এসেছেন সরকারের পক্ষ থেকে, উনি বর্তমানে সিলেটে আছেন। আমি আশা করব খুব শীঘ্রই উনার মাধ্যমে ত্রাণ এই এলাকায় এসে পৌঁছাবে। এখানে বিগত 3-4 দিন থেকে এখানকার মানুষ খুবই দুর্ভোগে আছে, এবং আমি গতদিনও এসেছি, যেটা দেখেছি যে প্রতিটা গড়ে গড়ে আসলে দুই একটি গড় ব্যতীত বাকি সবগুলা গড় পানির নিচে তলিয়ে গেছে। সহযোগিতা করার মতো তাদেরকে কেউ এগিয়ে আসছে না। জনপ্রতিনিধিরা, বিশেষ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বাররাও এখনো এই এলাকায় কিন্তু তারা আসে নাই। আমার মনে হয় তাদের এখানে আসা উচিত, মনে হয় না, তাদের আসা উচিত ছিল, কিন্তু তারা এখন পর্যন্ত এখানে আসেন নাই। কেন আসেন নাই সেটা বুঝতে পারছি না। নির্বাচন এলে ঠিকই তারা আসেন, কিন্তু নির্বাচিত হওয়ার পর মানুষের যখন প্রয়োজন তাদেরকে, তখন তারা মানুষকে পায় নাই। ধন্যবাদ ইদ্রিস আলী। আমরা আসলে কথা বলবো যে এখানে একজন বাড়িতে পানি উঠে গেছে, আসে ওনার সাথে কথা বলবো যে উনি কি আসলে সরকারের পক্ষ থেকে ওনাদের কাছে কোনো কিছু পৌঁছেছে কিনা আমরা জানবো। আর এখানে স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন আসলে তাদের কাছ থেকে কোনো বরাদ্দ পেয়েছেন কিনা। আসসালামু আলাইকুম। আমরা কোনো বরাদ্দ পাই নাই। এই বাক্কা দিন থেকে পানি আসে যায়, কোনো বরাদ্দ আমরা আসে নাই। গত বছরে প্রত্যেক বছরে আমরা পানি মারিয়া যায়। আমরা খুব খুব কষ্টেতে আছি। একটা স্কুল নাই, ঘাট নাই, আমরা কে নৌকা নাই, পারাইতে পারি না। খুবই একটা কষ্টের বিনিময় আছি। আসলে আপনারা শুনছেন যে একজন এখানে যে পানিবন্দী মানুষ, উনি কিন্তু মানবতার জীবন যাপন করছেন। এখন পর্যন্ত স্থানীয় কোনো বরাদ্দ এসে পৌঁছে নাই। আসলে সরকার থেকে কিন্তু আমি যেটি জেনেছি, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উনি কিন্তু বলেছেন যে গতকালকে আমার যখন ফোনে কথা হয় তিনি বলেছিলেন যে 14 টন আসলে চাউল বরাদ্দ হয়েছে বন্যা কবলিত এলাকায়। এই হিসাবে কিন্তু 2 টন পাওয়ার কথা খাদিমনগর ইউনিয়নে। এখন পর্যন্ত সেই ত্রাণটি কিন্তু এই এলাকায় পৌঁছেনি। আসলে আপনাদেরকে আমরা দৃশ্য দেখাচ্ছি। আসলে এই যে দৃশ্য, বিগত 18 বছরে মনে হয় না যে এই পরিমাণ যে পানি, যে এই যে আজকের যে এই টানা বৃষ্টিতে কিন্তু যে পানি আপনার বাড়তি চলছে। আসলে এইরকম 18 বছরে কিন্তু আসলে এরকম
পানি কিন্তু এখন পর্যন্ত দেখেন নাই, কিন্তু এই এলাকার মানুষের কাছ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি আসলে আপনাদেরকে একটা আমরা মেসেজ দিই, আমরা যতটুকু জানতে পেরেছি পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এখন এই এই বন্যা কবলিত এলাকা মানুষের খোঁজখবর নিচ্ছেন। উনি তাৎক্ষণিকভাবে সিলেটের জন্য যে করেছেন আসলে সিলেটবাসীর জন্য যে করেছেন, যেটি যে 10 লক্ষ টাকা এবং 1,000 মেট্রিক টন চাউল এবং 3,000 শুকনা খাবার নিয়ে এসেছেন সিলেটে। এই এবং ওনার সাথে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীকে নিয়ে যে এসেছে আসলে পররাষ্ট্রমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, কারণ এই উনি বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আসলে আপনাদেরকে যদি আমরা জানিয়ে রাখি যে এই এই সদর উপজেলায় কিন্তু লক্ষাধিক মানুষ কিন্তু এই মুহূর্তে পানিবন্দী এবং 25,000 পরিবার কিন্তু পানিবন্দী। নিশ্চয়ই আপনারা দেখছেন যে এইগুলোর চিত্র আসলে খুবই মানবতার চিত্র ধারণ করছি আমরা। আমরা সরকারের পাশাপাশি আসলে বিত্তবান প্রবাসী যারা আছেন তারা যেন এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান। আমাদের বাংলাভিউ আপনাদের সাথে আছে, এবং আমাদের বাংলাভিউ থেকে আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন সিলেটের প্রত্যেকটা বন্যা কবলিত এলাকায় গিয়ে আমরা খবর দিচ্ছি। আমরা আসলে আপনাদেরকে একটা জিনিস জানাবো যে এখানে যে তারা আসলে যেটি বলছেন যে শুকনা খাবারের খুবই অভাব এবং তাদের এখানে চুলা পর্যন্ত আপনারা জ্বালাতে পারছেন না তারা। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই বাংলাভিউর ক্যামেরায় আপনারা দেখছেন যে আরেকটি বিষয় হচ্ছে যে তাদের পানি যে বিশুদ্ধ পানি সেটা যাদের টিউবকল ছিল সেটা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং টয়লেট আপনারা দেখছেন সেটাও তলিয়ে গেছে। এই যে তাদের মানবতার জীবন, তারা কবে যে এটা শেষ হবে আসলে পানি কিন্তু অনেকটাই সুরমা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কুশিয়ারা নদী দিয়ে প্রবাহিত হচ্ছে। তো দর্শক, আসলে আপনাদেরকে যদি আমরা এই আলীনগর এলাকাটি দেখাই, আপনারা দেখছেন পুরো এখানের মসজিদ বলেন মন্দির বলেন সবগুলাই কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এখানে একটি প্রাথমিক বিদ্যালয় আছে সেটাও কিন্তু তলিয়ে গেছে। আর তাদের সবচেয়ে কষ্ট হচ্ছে যে শহরতলের সাথে যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। তাদের একমাত্র ভরসা হচ্ছে নৌকা। আসলে এক ঘর থেকে আরেক ঘরে যেতে হলেই কিন্তু তাদের নৌকার প্রয়োজন হয়। সিলেট জেলা প্রশাসক ইতিমধ্যে আমাদেরকে আসলে জানিয়েছেন যে তাদের আশ্রয় 199টি আশ্রয়ন কেন্দ্র খোলা হয়েছে। তোর মধ্যে সিলেট সদর উপজেলা কিন্তু 33টি আশ্রয়ন কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে কিন্তু 33টি আশ্রয় কেন্দ্র অনেক লোকজন কিন্তু আশ্রয় নিয়েছেন। এবং সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ কিন্তু গতকাল কিন্তু পরিদর্শন করেছেন হাটখোলা ইউনিয়ন, জালালাবাদ ইউনিয়নে। সেদিকে কিন্তু উনি সকালেও কথা হয়েছে, উনার পক্ষ থেকে কিন্তু উনি এই বন্যা কবলিত মানুষের উদ্যোগে কিন্তু ওনার যে বরাদ্দ আছে উনি তা বন্টন করে দিবেন। আহ, আপনাদেরকে একটা জিনিস দেখে আসলে যে এই যে পুরো গ্রাম কিন্তু তাদের পানির নিচেই তলিয়ে গেছে। তাদের এই তলিয়ে যাওয়াটাই কারণে কিন্তু তারা আমাদেরকে যেটা জানিয়েছেন এখন পর্যন্ত কিন্তু তাদের কাছে কেউ শুকনা খাবার বা কোনো সরকারি যে ত্রাণ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে বা সদর উপজেলার পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা এখন পর্যন্ত কিন্তু সেটা এই অঞ্চলে বন্টন করেননি, হয়তো অন্যান্য অঞ্চলে বন্টন করেছেন। তো আমরা যেটি আপনাদেরকে জানাবো যত সম্ভব সরকারের পাশাপাশি বিত্তবানরা যাতে দ্রুত সহকারে এই তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দেয়, সেটা যেন খুবই দ্রুত হয়। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের বাংলা বিয়ের সাথে থাকবেন। আমি আপনাদের সাথে ছিলাম ইদ্রিস আলী।